কি বলিস? সাব্বিরের সাথে কথা বলতে তোর ভয় হবে কেন? ও তো কাউকে মানে না ভাইজান, ওটা বেয়াদব। ও আমার সঙ্গে কথা বললে একটা উল্টাপাল্টা বলে ফেলবে, তখন একটা অঘটন ঘটে যাবে। কিন্তু আমি টাকাটা চাইনি। তরু বাবা জোর করে আমাকে টাকাটা দিয়েছে সিনেমা বানানোর। তবে আমি যদি জানতাম যে উনি এই কথা চাচিকে গিয়ে বলে দিবে, তাহলে কখনোই আমি টাকাটা নিতাম না। আর কোথায় নিয়ে যাব? আর তুই তো আমার সবকিছু জানিস, আর তোর সবকিছু জেনে শুনেই তুই আমাকে বিয়ে করছিস। সেটাই তো ভুল করছি আমি। আমার তো আর যাওয়ার জায়গা ছিল না। বাবা বিয়ে ঠিক করলো আর আমিও তোর কাছে এসে পড়লাম। একটু সময় নিলেই পারতাম। এক তুড়ি বাজালে আমার পেছনে ছেলের লাইন দাঁড়ায় যাইতো। আচ্ছা ঠিক আছে, আমি বিটির সাথে কথা বলছি। আরে না, তুমি এখন বসো, এখন এখানে যাওয়ার দরকার নাই। এমনি সে অনেক কান্নাকাটি করছে, অনেক টায়ার্ড। আপাতত ও কিছুক্ষণ একা থাকুক, রেস্ট নিক। আর শোনো ভাইয়া, এই বিষয়টা এখন আমি চাই না চাচি জানুক। আর মামাও সবাইকে বুঝায় বলবে, মামাও এখন কাউকে কিছু বলবে না। ঠিক আছে, কিন্তু প্রীতির অবস্থা কি? কি কান্নাকাটি থামাইছে? ওর অবস্থা খুবই খারাপ ভাইয়া। দেখ প্রীতিকে একটু বুঝাইস। সেটাই, আমি তো সাথে সাথেই থাকি সব সময়। দুলা ভাই, ও দুলা ভাই, সারাদিন কোথায় ছিলি তুই? এই ব্যবসার কাজে একটু ছোটাছুটি করলাম আপা। দুপুরে ঠিক মতো খেয়েছিলি তো? সকালে তো না খেয়েই চলে গেলি। খাওয়া দাওয়া করছি। দুলা ভাই কই? দুলা ভাইকে দেখছি না যে। তোর দুলা ভাই ঘরে নেই, বস। না থাক। আরে থাকবে কেন, বস, এখানেই বস। তোর দুলা ভাই ঘরেও নাই, ওয়াশরুমেও নাই। নিশ্চিন্ত মনে তোর দুলা ভাইয়ের নামে যা খুশি বলতে পারিস। দুলা ভাইয়ের নামে কিছু না আপা। তাহলে আমার নামেই বল। সারাক্ষণ তো আমার নামে বদনাম করে বেড়াস। আচ্ছা এখন আমাকেই বোঝা। কি বোঝাবো? বোঝাবি আমি যা করি সব ভুল। আমার ছেলে মেয়েদের কোনো দোষ নাই, সব দোষ আমার। তোমার কোনো দোষও নাই, তোমার কোনো ভুলও নাই। তুমি তো মহামানবী, তুমি যা করেছো সব ঠিক আছে। সত্যি বলছিস ভাই? আমি যা করি সব ঠিক করি, আমার কোনো ভুল নাই? আপা শোনো, ছেলে মেয়েদের বয়স কম, সব ভুল ওরাই করে। ওদেরকে একটু বোঝাতে হবে, বুঝছো? সব সিচুয়েশন তার ওদের কন্ট্রোলে থাকে না, এই জন্য মাঝে মধ্যে ভুল করেই ফেলতে পারে। এই তুই কোন পক্ষ নিয়ে কথা বলতেছিস? প্রথমে তো মনে করলাম তুই আমার পক্ষ নিয়ে কথা বলছিস, এখন তো দেখি তুই ওদের পক্ষ নিয়ে কথা বলতেছিস। আপা এখানে পক্ষ বিপক্ষ নাই, একটা পরিবার, একটাই পক্ষ, পারিবারিক পক্ষ। পরিবারে যেই ভুল করুক না কেন আপা, সবার উচিত তাদের পাশে গিয়ে দাঁড়ানো, এটা তাদের দায়িত্ব। আর মা বাবার দায়িত্ব সবচেয়ে বেশি। ও, তার মানে বাবা মার দায়িত্ব বেশি, তাই না? হ্যাঁ, ছেলে কোথা থেকে কোন একটা মেয়েকে বিয়ে করে ঘরে আনবে, তারপর দুই বেয়াদব মিলে মায়ের সাথে বেয়াদবি করবে, আর ঘরের দরজা মায়ের মুখের সামনে ধম করে বন্ধ করে দিবে, আর আমি সব মেনে নিব। আর মেয়ে এমন এক ছেলের সাথে প্রেম করবে যার কোনো ভবিষ্যৎই নাই। এই ছেলে তো 2 দিন পরে আমার মেয়েকে ছেঁকা দিয়ে চলে যাবে। কি বলে এগুলো? আর এই সব দেখে শুনে আমাকে সব মেনে নিতে হবে, তাই না? এই তুই এখান থেকে যা, যা তোর দুলাভাইয়ের সাথে খোশ গল্প কর, যা এখান থেকে। আপা আমি আসলে তোমার সাথেই কথা বলতে আসছিলাম। আমার সাথে তোর কথা বলা লাগবে না, আমি এখন খুব টায়ার্ড, যা এখান থেকে। তোর কথা শুনে না আমার একেবারে মাথা ধরে গেছে। আমি আসলে তোমাকে একটা কথা জানাতে চাই আপা। বললাম তো আমি এখন টায়ার্ড, পরে তোর কথা শুনবো। আপা কথাটা আমার বিষয় না, কথাটা হচ্ছে প্রীতির বিষয়। প্রীতির বিষয়ে কথা বলে কোনো লাভ নাই। আমি প্রীতির সাথে অনেকবার কথা বলছি, ও আমার কোনো কথাই শুনে না। ওর জন্য ছেলে টেলে দেখে খামাখা সময় নষ্ট করিস না রে ভাই। ও ওই চাল চুলাহীন ছেলেটাকে বিয়ে করবে।
আমাকে না বললে কি হবে? আমি তো ঠিকই জানি আজকেও ওই ছেলেটার সাথে দেখা করে আসছে। আমার মেয়েটার না কোনো লাজ লজ্জা বলতে নাই। ছি। আপা, প্রীতি আর ওই ছেলেকে বিয়ে করবে না। তুই বললেই হলো ও ওই ছেলেটাকে বিয়ে করবে না? আপা, প্রীতির আর ওই ছেলের সাথে বিয়ে হবে না। তুই বললেই তোর বিয়ে বন্ধ হয়ে যাবে না। তোর ভাগ্না ভাগ্নিকে তুই চিনিস না? ওরা এক একটা হাড়ে হাড়ে বজ্জাত, যা বলে তাই করে, কারোর কোনো কথাই তো শোনে না। আপা, প্রীতি চাইলেও আর ওই ছেলেকে বিয়ে করতে পারবে না। কেন পারবে না? তুই কিভাবে ওদের বিয়ে আটকাবি? প্রীতি আজকে ওই ছেলের সাথে দেখা করতে গিয়েছিল। সেটা তো আমি আগেই অনুমান করছি। ও তো ওই ছেলের সাথে দেখা করতে গেছে। ও আর যাবে কোথায়? ওর কি আর কোনো জায়গা আছে যাওয়ার? তো গেছে তো কি হয়েছে? ওই ছেলে বলেছে প্রীতিকে বিয়ে করতে পারবে না। ছেলে একেবারের জন্য বিদেশে চলে যাচ্ছে। কি কি বললি তুই? হ্যাঁ আপা, যা বলেছি সত্যি বলেছি। প্রীতিকে ওই ছেলে ফিরিয়ে দিয়েছে। প্রীতির অনেক মন খারাপ। আল্লাহর রাস্তা আপা, প্লিজ তুমি আর প্রীতিকে কিচ্ছু বলো না। প্রীতি কোথায়? এখনো কি ছাদেও? না না, ও রুমের দরজা বন্ধ করে অনেক কান্নাকাটি করতেছে। আপা প্লিজ তুমি ওকে আর কিচ্ছু বলো না, প্লিজ। আপা 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 প্লিজ ওকে কিছু। চুপ! আপা প্লিজ। কোনো কথা বলবি না। আপা আপা আমার কথাটা শোনো আপা, প্লিজ। তুই চুপ করে বসে থাক, একদম আমার পিছে পিছে আসবি না। আবার ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল, আবার ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। আল্লাহ। প্রীতি! 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 এই দরজা খোল! দরজা খোল বলতেছি! এই দরজা লাগা রাখছিস কেন? খোল দরজা, খোল! খোল দরজা! মা নির্জত সব ধুলায় মিশাই দিয়ে এখন ঘরের মধ্যে এসে লুকাইছিস? দরজা খোল বলতেছি, নাহলে কিন্তু একদম দরজা ভাঙিয়ে আমি ভিতরে ঢুকবো। দরজা খোল, আজকে আমাকে কেউ আটকায় রাখতে পারবে না। খোল বলতেছি, বাইর হ, নাইলে কিন্তু। কি চাই তোমার? কি চাই? এই, তোকে নাকি ওই ছেলে ফিরাই দিছে? তোকে নাকি ওর বিয়ে করবে না? কি হলো? কথা বলিস না কেন? ও, ঘটনা তাহলে সত্যি। তাইলে আর কথা বলবি কেমনে? কথা বলার মুখ তো আর নাই। ওই, চুপ করে আছিস কেন? কথা বলিস না কেন? এই কেলেঙ্কারির পরে ওকে কি কেউ বিয়ে করবে? কতবার বলছি, কতবার বুঝাইছি, ওই ছেলে কিচ্ছু করতে পারবে না। না, তারে সে ভালোবাসে, ওকে বিয়ে করবে, তারে উদ্ধার করে ফেলবে। 6টা মাস সময় দাও। কি গেছিলে তো? তোরে বিয়ে করছে? তোর তো উদ্ধার করছে নাকি? কোন মুখ দিয়ে তুই ফিরে আসছিস? তোর লজ্জা করলো না? ওই ছেলে ফিরাই দিছে, তুই আর একজনের হাত ধরে চলে যেতে পারলি না? তোর ছোট ভাইয়ের বউ তো ঠিকই আর একজনের হাত ধরে চলে আসছে। তাও তো আমি মানুষকে বলতে পারতাম আমার মেয়ে ভাইকে গেছে। এখন তো মানুষকে বলার মতো কোনো মুখও রাখলি না তুই। এমনটা যে হবে আমি তো আগেই বলছিলাম। আমার কথা তো কেউ বিশ্বাস করলো না। এখন থাক না এই বুড়ো হয়ে ঘরের মধ্যে দরজা লাগায়। আমার বিয়ের ব্যবস্থা আমি নিজেই করব। আমাকে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। ওই, তুই কি ব্যবস্থা করবি রে? কি ব্যবস্থা করবি? অন্যায় করে আবার মুখে মুখে তর্ক করে। খোল দরজা।
লজ্জা নাই? সি, এমন তো হওয়ারই কথা ছিল। মামা কেন, কেউই এ বাড়িতে চাচিকে বোঝাতে পারে না। কিন্তু ভাইয়া তুমি যাই বলো, চাচির এই মুহূর্তে আপু এত স্যাড, এই সব করা উচিত হলো না, এই আচরণটা করা উচিত হয় না একদমই। চাচিকে এই মুহূর্তে যেই কথা বলতে যাবে সেই বকা খাবে। আর এখন তো প্রীতির কাছেও যাওয়া যাবে না। আমি একটা জিনিস বুঝলাম না, এই তরু মামা কেন এই বিষয়ে এখন চাচিকে বলতে গেল? চাচি তো এমনি সাব্বির ভাইয়ার এই বিয়ের বিষয়টা নিয়ে ক্ষেপে আছে, এই বিষয়টা কয়েকদিন পরে বললেই তো হইতো। আমি না এই তরু মামাকে অনেক বুদ্ধিমান মনে করতাম। মামা এই কাজটা কিভাবে করলো, কেন করলো, আমি আসলে জানি না। মামারা দোষ কি? হয়তো কথায় কথায় বলে ফেলছে। শোন, চাচি এখন জানলো যা, পরে জানলো তা, একই রকম রিয়েক্ট করতো। যাই হোক ভাইয়া, যাই বলিস, এই মুহূর্তে এই কথা বলা উচিত হয় নাই। দিনের বেলা হলেও তাও একটা বিষয় ছিল, আমি প্রীতি আপুকে নিয়ে একটু বাইরে নিয়ে যাইতাম, ঘুরাইতাম, ওর মনটা একটু ভালো হইতো। আর এখন রাতেবেলা গিয়ে যদি আমি ওর রুমে ওর সাথে বসে থাকি, উল্টা ও আরো বিরক্ত হবে আমার ওপর। ঠিক আছে, আমি বুঝতে পারছি, তারপর তো কোনো কিছু করার নাই। তুই একটু রুমে যা, ওকে একটু সময় দে। ও ভেঙে পড়ছে। কি বলবো ওকে? আরে তোকে কিছুই বলতে হবে না, তুই তুই গিয়ে চুপচাপ ওর পাশে বসে থাকিস। ও যদি কথা বলতে চায় বলিস, নাহলে বলিস না। ওর মুডটা একটু বোঝার চেষ্টা করিস, আর পারলে যদি ও কথা বলে একটু ওকে বুঝাইস। এবার ভেঙে পড়লে হবে না, আমরা সবাই তো আছি ওর জন্য। ঠিক আছে? ওই ঘরে তো যেতেই হবে, কিন্তু একটু পরে যাই, কারণ এই চাচির সামনে যদি এখন আমি আবার পড়ি তাহলে আরেক মুসিবত শুরু হয়ে যাবে। কারণ আমি প্রীতি আপু একসাথেই বাসায় ঢুকছি, তো আমাকে দেখলে বলবে তুই কেন আমাকে বললি না, উল্টা আমার উপর এখন চিল্লাপাল্লা করবে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি, কিন্তু তুই ওর দিকে একটু খেয়াল রাখিস, উল্টাপাল্টা যাতে কিছু না করে। ঠিক আছে। তুমি কি সত্যি সত্যি প্রীতিকে ভালোবাসো? জি। কি করে বুঝবো? তা তো বলতে পারবো না, তবে ওকে আমি ভালোবাসি। আর ওকে যে আমি সারা জীবন শান্তিতে সুখে রাখতে পারবো সেটাও আমি বলতে পারবো না, কিন্তু এটুকু নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে আমি কখনো ওকে ঠকাবো না আঙ্কেল। তুমি কি বলতে চাও? মানে তুমি সত্যি প্রীতিকে বিয়ে করতে চাও? জি চাই, কিন্তু মানে এখনই না। আমি চাই যে নিজের পায়ে দাঁড়াতে। মানে আমি কখনো চাই না যে সংসার করতে গিয়ে সংসারের চাপে আমাদের ভালোবাসাটা নষ্ট হয়ে যাবে। আমি প্রীতিকে কখনো কষ্ট দিতে পারবো না, আমি শুধু ওকে ভালোবাসতে পারবো। মানে তাহলে তোমাদের বিয়ের জন্য আমাদের কতদিন অপেক্ষা করতে হবে? এটা তো কঠিন প্রশ্ন আঙ্কেল।
কঠিন প্রশ্ন হলে তো বলতে হবে। তোমাদের ভালোবাসার জন্য আমরা আমাদের পরিবার তো অনন্তকাল বসে থাকতে পারবো না। প্রীতির মার মুখের কথা তো শুনলেই, প্রীতির মা তো প্রীতির বিয়ের জন্য এক মুহূর্ত অপেক্ষা করতে রাজি না। তুমি একটা সময় না বললে আমি তো কাউকে মানাতে পারবো না। আঙ্কেল, আমাকে একটা বছর সময় দিন প্লিজ। 1 বছর না, তুমি 6 মাস সময় পাবে। এর মধ্যে কিছু যদি করতে পারো তাহলে তোমাদের বিয়ে হবে, তা নাহলে আমি কিছু করতে পারবো না। কিছু বলবে? জি। তুমি পারবে কিনা সেটা বলো। জি তো কোনো উত্তর হলো না, আমি তোমার উত্তরের অপেক্ষায় আছি। আমাকে আমাকে আরেকটু সময় দিন। আমি তো তোমার কথা বুঝলাম না। আমি তোমাকে সময় তো দিলামই, 6 মাস সময় দিলাম। এর বাইরে একটা দিনও পাবে না। বলো পারবে কিনা। জি পারবো। ঠিক আছে, আরেকটা কথা, এই 6 মাস তুমি প্রীতির সঙ্গে দেখা করতে পারবে না। চাইলে মাঝে মাঝে ফোনে খোঁজ খবর নিতে পারো। আমি প্রীতিকে পাঠিয়ে দিচ্ছি। আমি যা যা বললাম সেভাবে প্রীতিকে বুঝিয়ে বলা দায়িত্ব তোমার। কিরে, রাতের বেলা ছাদে একা একা দাঁড়িয়ে আছিস কেন? কি করবো ভাইজান, ঘরের ভিতরে অস্থিরতা আমার একদমই ভালো লাগে না। শোন, সংসার হচ্ছে একটা জটিল জায়গা। আমাদের ইচ্ছা মতো সবকিছু চলে না এখানে। আমরা ভাবি এক, হয়ে যায় আরেক। কিন্তু তাই বলে হাল ছেড়ে দিলে তো চলবে না রে। একটার পর একটা সমস্যা লেগেই আছে। একদিকে সাব্বিরকে নিয়ে অশান্তিতে আছে, তার উপর আবার প্রীতির এই সমস্যা। প্রীতির তো কোনো সমস্যা নাই, প্রীতির তো কিছুই হয়নি। সংসারে এরকম ঝড়ঝাপটা লেগেই থাকে, শক্ত হাতে হাল ধরতে হবে তো। সবই আমি জানি, কিন্তু ভাইজান মন মানে না। তুমি আমি শুধু বুঝলে কি হবে? সমাজের মানুষগুলো প্রীতির এই কাণ্ড নিয়ে সমালোচনা করবে না? তাদের আমি কি বলবো বলো? তাদেরকে তোর কিছু বলতে হবে না। তুই শুধু তোর ছেলে মেয়ে বউকে বোঝা, শান্ত কর। ঘরের মানুষ বুঝলে তো ভালোই হতো, শুধু কান্নাকাটি করে। একদিকে মেয়ের এই মনের অবস্থা, আরেকদিকে কান্নাকাটি। আমি কোন দিকে যাব ভাইজান? রফিক, তুই এ বাড়ির কর্তা, তোকেই তো সব সামাল দিতে হবে। ছেলে মেয়েকে যেমন বোঝাতে হবে, বউকেও বোঝাতে হবে। তোর বাবা হিসেবে যেমন একটা দায়িত্ব আছে, স্বামী হিসেবেও আছে। তুই যা, গিয়ে তোর পৌর বাসা থাক। তোর সাথে রাগারাগি করলে শিউলির মাথাটা একটু ঠান্ডা হবে। আর প্রীতির বিষয় নিয়ে ওর সাথে যেন কোনো ধরনের কথা না বলে। এমনিতেই যা বকাঝকা করেছে যথেষ্ট হয়েছে,
আর দরকার নাই। বেশি বকাঝকা করলে হিতে বিপরীত হতে পারে, একটা মারাত্মক ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তখন কি করবি? পাগল, তোর কিছু হলে আমাদের কি হবে? হ্যাঁ, তুই কি পাগল হয়ে গেছিস? আমার সাথে কেন এমন হলো? তোমার এই বিষয় নিয়ে অপরাধ বোধে ভোগার কোনো দরকার নেই। যা হওয়ার তা তো হতোই। প্রীতি যে এমন একটা কাজ করবে সেটা আমি একদমই ভাবতে পারিনি। কিছুক্ষণ পরই এই মা আবার আদর করে মেয়েকে বুকে টেনে নেবে, কিন্তু মায়ের কথায় রাগ করে উল্টাপাল্টা কিছু করে ফেলা যাবে। দেখি, আজকে তো বাসায় আছি, কথা বলবো। চোরাশিতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।